বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা আজকে তোমাদেরকে জানিয়ে দিব খাদি সম্পর্কে কিছু তথ্য। তাঁতে বোনা এক ধরনের কাপড় হলো খাদি বা খদ্দর। চরকায় বোনা এই কাপড় গরমে ঠান্ডা ও শীতে উষ্ণ থাকে। সম্প্রতি বাংলাদেশের ফ্যাশন দুনিয়ায় খাদির চাহিদা বাড়ছে। নানা উৎসবে আয়োজনে কুমিল্লার খাদি বেশ জনপ্রিয়। ইংরেজ শাসনের সময় খাদি ছিল স্বদেশী আন্দোলনের প্রতীক। এ সময় ইউরোপের পণ্য বর্জনের আন্দোলন চলে। খাদির তৈরি নারী পুরুষের ফতুয়া পাঞ্জাবির পাশাপাশি চাদরও শীত নিবারণে ব্যবহৃত হয়। বন্ধুরা আজকে আমাদের সঙ্গে এমনই একজন অতিথি আছেন যিনি খাদি নিয়ে কাজ করেন, অনজন্সের প্রধান নির্বাহী এবং ফ্যাশন ডিজাইনার শাহিন আহমেদ। চলো কথা বলি তার সঙ্গে। আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। তো কেমন আছেন? ভালো, ধন্যবাদ। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ সামনেই বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। তো শুরুতে একটু নববর্ষ নিয়েই কথা বলতে চাই যে এবছর কোন থিমটাকে মাথায় রেখে পোশাকের ডিজাইনগুলো করা হয়েছে? বৈশাখের ক্ষেত্রে আমরা প্রতি বছরই নির্দিষ্ট কিছু থিম ব্যবহার করি। তো এই বছর পোশাকের ক্ষেত্রে আমাদের থিম একটু মজার, যে আমাদের যে চিরাচরিত খেলা গ্রামে বিশেষ করে বেশি সাপ লুডো আমাদের মোটিভ হিসাবে এসেছে। গ্রামে মেয়েরা পছন্দ করে রেশমি চুরিটাকে আমরা মোটিভ হিসাবে ব্যবহার করেছি। পাশাপাশি আমাদের যে বয়ান ঐতিহ্য জামদানি, আমাদের যে কাঠের কারুকাজ, এইসব মোটিভ নিয়ে আমরা এবারে বৈশাখে কাজ করেছি। তো এই মোটিভগুলিকে আমরা যখন পোশাকে ব্যবহার করেছি তখন এগুলো বিভিন্ন মাধ্যমে কাজ করেছে। স্ক্রিন প্রিন্ট, বিশেষ করে স্ক্রিন প্রিন্টটাই বেশি প্রাধান্য পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এমব্রয়ডারি। তো এগুলো বৈশাখের যেই রং, বৈশাখের এই সময়ের যেই কাপড়, সেগুলোর সাথে ম্যাচিং করেই কিন্তু এই যে কি বলে ডিজাইনগুলিকে বিন্যাস করা হয়েছে। আচ্ছা, তো একটু জানতে চাই যে পহেলা বৈশাখে তো আসলে মানে রংকে একটু প্রাধান্য দেওয়া হয়, সাদা কালো, লাল সাদা। তো আপনাদের আসলে এবছর কি ধরনের রংকে প্রাধান্য দেওয়া হয়েছে? অঞ্জনস এমনিতে যে কাজটা করে সবসময়, যে পোশাক ডিজাইনের ক্ষেত্রে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য বা আমরা যে বিষয়গুলিকে মনে করি যে আমাদের জন্য গর্ব করার মতো, এই বিষয়গুলি কিন্তু আমরা ধরে রাখি বা তুলেও ধরি। তো এই যে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, তো সবাই কি একটা উৎসের মধ্যে থাকে যে পহেলা বৈশাখ আসবে, উদযাপন করবে, সবাই কিন্তু একটা অপেক্ষায় থাকে। এবং এই শত শত বছর ধরে এই উৎসবের অন্যতম একটা রং ছিল লাল সাদা। তো সেই লাল সাদাটাকেই কিন্তু আমরা প্রাধান্য দিয়েছি এবং প্রতি বছর আমরা লাল সাদাকেই প্রাধান্য দিয়ে থাকি, এই বছরও তাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা রং কিছু বাড়তি রেখেছি, যেমন লাল সাদার বাইরেও কিছু পোশাক করেছি। যে উৎসবটা এখন আসলে এত বড় হয়ে গেছে যে এখন তো সারা দেশের মানুষ এই উৎসবটাকে উদযাপন করে। তো ওইখানে অনেকে হয়তো বা লাল সাদার বাইরেও পোশাক খোঁজেন, তার জন্য আমরা লাল সাদাকে প্রাধান্য দেওয়া সত্ত্বেও কিছু কিছু অন্য রং ব্যবহার করেছি। আচ্ছা, তো একটু সিজনের দিকে যদি তাকাই, যে এখন পহেলা বৈশাখটা আসছে, একটু বেশ গরম পড়বে বলাই যাচ্ছে, গরমের সিজন। তো সিজনটাকে কি মাথায় রাখা হয়েছে যে কোন ধরনের ড্রেস পরলে একটু আরামদায়ক হবে, কোন কাপড়টা ব্যবহার করলে একটু আরামদায়ক হবে, সেক্ষেত্রে কি কি ভাবা হয়েছে? পহেলা বৈশাখ তো আসলে সবসময় এরকম একটা ওয়েদার থাকে যে একটু গরম থাকে, বা এই সময় রোদটাও অনেক বেশি চড়া থাকে। তো ওইটা পোশাক ডিজাইনে সবসময় আপনি একটা জিনিস খেয়াল রাখি আমরা, যে সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে কোন সময়ের। তো এখানে যেহেতু গরম, তো এটাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এমনিতে বাংলাদেশের যে আবহাওয়া সারা বছর আমাদের এখানে যেরকমই থাকে, আসলে বাংলাদেশের আবহাওয়ায় কটন কাপড়টাই সবচেয়ে বেশি মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট বলা যায়, যে আরামদায়ক। তো এইটা একটা বিষয়। আবার এই সময়টা যে সিজন, যে একটু গরম, এইখানে সাদা রংটাও বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা কটন কাপড়টাকে এই জন্য বেশি প্রাধান্য দিয়েছি। এবং কটনের পাশাপাশি যে অন্যান্য যে কাপড়গুলি আমরা ব্যবহার করেছি সেগুলোও কিন্তু একটু ন্যাচারাল ফাইবার, যেগুলো হয়তো বা গরমে অত অসুবিধা হয় না, আরামদায়ক হয়। সিল্ক, জয় সিল্ক। মূল বিষয়টা হলো সিনথেটিক ছাড়া যে মানে সিনথেটিক জিনিসটাই শুধু এই সময় খুব অস্বস্তিকর, কিন্তু এমনিতে ন্যাচারাল ফাইবার, বিশেষ করে কটনটা এই সময়ের জন্য যেহেতু সবচেয়ে আরামদায়ক এবং উপযোগী, এবং আমরা কিন্তু কটনটার উপরেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই কটন আরো একটা বিষয় থাকে, যে ধরেন সবসময় সবাই আমরা ভাবি যে মূল্যটা যেন একদিনের উৎসব, মূল্যটা যেন নাগালের মধ্যে থাকে, সেটাও কিন্তু কটন কাপড়টা লক্ষ্য রাখা হয়েছে। সঙ্গে আছেন ফ্যাশন ডিজাইনার ও অনজন্সের প্রধান নির্বাহী শাহিন আহমেদ।
ভাই আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি এই তো বিরতির ওপারেই বলছিলেন যে কটনকে প্রাধান্য করে এবছর পহেলা বৈশাখে ডিজাইন করা হয়েছে পোশাকগুলোর, এবং দামের দিকটাও আপনি বলছিলেন যে মূল্য যেন একদম নাগালের মধ্যে থাকে। তো এই বিষয়টা আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে আসলে মানে কোন শ্রেণীর মানুষজন আসলে খুব নাগালের মধ্যে আপনাদের পোশাকগুলো কিনতে পারবে? এমনিতে তো এখানে যারা পোশাক তৈরি করেন বিভিন্ন শ্রেণীতে কাস্টমার ভাগ আছে। যে এমনিতে অনজন্সের পোশাক বিশেষ করে আমরা যদি এরকম ভাগ করি যে মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত এরকম ক্রেতারাই আমাদের পোশাকটা বেশি কিনে থাকেন, আর মেইনলি ওনাদেরকে টার্গেট করি। আরেকটা যদি বয়সের কথা বলি তাহলে আমরা তো একদম সব বয়সীদের জন্য পোশাক করি, একদম যে বাচ্চাটি আজকে পৃথিবীতে আসলো এবং যিনি বাসার সবচেয়ে সিনিয়র সবার জন্য কিন্তু আমরা পোশাক করি। এমনিতে অ্যাভারেজ যদি আমরা বলি 20 থেকে 40 এরকম বয়সের ক্রেতা আমাদের এখানে সবচেয়ে বেশি। তবে ইদানিং আমরা দেখছি যে শিশু কিশোরদের পোশাক আমাদের বিক্রি অনেক বাড়ছে, মানে চাহিদাটা অনেক বাড়ছে, এবং শিশু কিশোরদের নিয়ে কিন্তু আমরা আলাদাভাবে এখন প্ল্যানই করছি, তাদের জন্য আলাদা ডিজাইন করা, ছেলের সাথে বাবার সাথে ম্যাচিং করে পোশাক বা মেয়ের সাথে। এই প্রসঙ্গে আমি আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে একজন বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছে আমার সঙ্গে? কে আছে, ওর নাম বলো। সানিয়া রহমান ইন্টি। কেমন আছো বন্ধু? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9 এ। ক্লাস 9 এ, বাহ, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলো। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। ওভারইনডালজেন্স ড্যাশ ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল স্ট্যামিনা। অপশন এ স্ট্রেংথেন্স, অপশন বি debilitates, অপশন সি মেইনটেন্স। বলো। দুঃখিত বন্ধু, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন বি debilitates। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আমি শশী। শশী, কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ঠিক আছে, কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো। ঝটপট বলতে হবে। বাংলার খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে, খেলার মাঠ থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অপশন ক সাকিব আল হাসান, অপশন খ তামিম ইকবাল, অপশন গ রংনা হেরাত। অপশন ক সাকিব আল হাসান। অপশন ক সাকিব আল হাসান, নিলাম, বাহ, চমৎকার, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। এবারে এটিপি ইন্ডিয়ান ওয়েলস পুরুষ এককে শিরোপা জিতেছেন কে? অপশন ক অ্যান্ডি মারে, অপশন খ নোভাক জকোভিচ, অপশন গ রজার ফেদেরার। অপশন খ। অপশন খ নোভাক জকোভিচ, নিব? জি। ঠিক আছে, নিচ্ছি, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন গ রজার ফেদেরার। অনেক ধন্যবাদ ভাই। আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বাবার সঙ্গে সন্তানের আসলে পোশাক ম্যাচিং করে যদি চায় তাহলে তারা নিতে পারবে। আমি একটু জানতে চাই যে পরিবারের অন্যান্য সদস্যরা যদি মানে সবাই আসলে একটা উৎসবকে কেন্দ্র করে যদি এক ধরনের পোশাক পরতে চায় সেক্ষেত্রে কতটা ম্যাচিং করে পরতে পারবে? আমরা প্রতিটা আয়োজনে এরকম একটা রাখি যে একই মোটিভ দিয়ে সবার জন্য পোশাক তৈরি করা। মোটিভ এবং মোটিভের কালার এবং ফেব্রিকের কালারটা সেম থাকে, কিন্তু ডিজাইনটা হয়তো বা এক একজনের জন্য মানে সেট বিন্যাসটা প্রোডাক্ট ওয়াইজ, লাইক শাড়ি, সালোয়ার কামিজ, তো শাড়ির বিন্যাস আর সালোয়ার কামিজের বিন্যাসটা এক হবে না, কিন্তু মোটিভ এবং কালার সব এক থাকে। তো এরকম আমরা একই গ্রুপে এবারও এই বৈশাখের ক্ষেত্রেও পাবে, যেমন শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শিশু কিশোরদের পাঞ্জাবি, তাদের ফ্রক এবং তাদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, এগুলো কিন্তু একসাথে ম্যাচিং করে। এটা আমরা যে চিন্তা থেকে করি যে একই পরিবারে আপনি যেটা বলছিলেন যে সবাই একই মোটিভের পোশাক যদি পরতে চায়, এটা যেমন একটা বিষয়। আরেকটা হলো যে আবার বন্ধু বান্ধবরাও অনেকে একই রকম, কেউ পাঞ্জাবি পরবে, কেউ হয়তো বা শার্ট পরবে, কেউ ফতুয়া পরবে, কিন্তু তিনজনে একই মোটিভ। মানে এই চিন্তা থেকেই আসলে এই আয়োজনটা করা, এবং এটা কিন্তু আমাদের একটা খুব জনপ্রিয় বলা যায়, সেটিং বলা যায়, যে এটা সবসময় একটা আলাদা
আলাদা চাহিদা থাকে কাস্টমারদের কাছে। আচ্ছা, হ্যালো, কে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু ইভা। ইভা, কেমন আছো তুমি? হ্যাঁ আপু ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আপু ক্লাস 8-এ। ক্লাস 8-এ। ঠিক আছে, ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা। ছবির এই বাস্কেটবল খেলোয়াড়ের নাম বলতে হবে। অপশন ক কোবি ব্রায়ান্ট, অপশন খ লেব্রন জেমস, অপশন গ রয় মার্কুইজ। এটা হবে অপশন খ আপু। বলো, পুরো অপশনটি বলো। লেব্রন জেমস। অপশন খ লেব্রন জেমস নিলাম। বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। পরের প্রশ্ন, ছবির এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অপশন ক বিএল কলেজ খুলনা, অপশন খ বিএম কলেজ বরিশাল, অপশন গ গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ। বলো। আপু অপশন খ বিএম কলেজ বরিশাল। অপশন খ বিএম কলেজ বরিশাল নিলাম, কিন্তু দুঃখিত আপু, উত্তরটি ভুল হলো। সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি, অপশন ক বিএল কলেজ খুলনা। অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে পরিবারের সবাই এখন মানে খুব আসলে প্রাধান্য দিচ্ছে যে একসঙ্গে ম্যাচিং করে পোশাক পরে, এবং সেটা খুব জনপ্রিয় হচ্ছে। তো আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে একটা উৎসবকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে বাঙালি পোশাক পরার যে একটা আগ্রহ, সেটা কতটুকু বাড়ছে বলে আপনার মনে হয়? এমনিতে কিন্তু এখন যে উৎসবগুলি, যে কোনো উৎসব, সবাই কিন্তু চেষ্টা করে যে উৎসবগুলিকে আসলেই সত্যিকার অর্থে উপভোগ করার জন্য, সেটা ঘুরতে যাওয়া, পরিবারের সবাইকে সদস্যকে নিয়ে বেড়ানো। তো এই বৈশাখের যে উৎসব, বৈশাখী উৎসব কিন্তু বাংলাদেশে সবসময়ই ছিল আমাদের দেশে, যেটা কিন্তু শত শত বছর ধরে চলে আসছে। একসময় গ্রামে মেলা হতো, গ্রামের সবাই মিলে ওই মেলাতে উদযাপন করতো। পরবর্তীতে সময়ের কারণে গ্রামের মেলাটা একটু কমে গেল, শহরে চলে আসলো বৈশাখী উৎসবগুলি। বিশেষ করে রমনা বটমূলে তো এটা অনেক আগে থেকে চলছে। এখন কিন্তু সারা ঢাকা শহরে, এই কয়েক বছরে শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশেই কিন্তু হচ্ছে যে গ্রাম থেকে এটা শহরে আসলো, এখন কিন্তু আবার সারা গ্রামেই ছড়িয়ে যাচ্ছে। আমরা যখন অনেক কাস্টমার আমাদের কাছে ফোন করে বা অনেকে আসেন, আমরা কিন্তু বুঝতে পারি যে শুধু ঢাকা কিংবা চিটাগাং, সিলেট, খুলনা এরকম বড় শহর নয়, একদম মফস্বল শহরগুলিতেও কিন্তু এখন বৈশাখের আমেজ এবং বৈশাখী পোশাক, মানে সবাই চায় যে একটা নতুন ডিজাইনের পোশাক পরে উদযাপন করতে। বিশেষ করে এখানে যে বড় ফ্যাশন হাউসগুলি আছে, তাদের পোশাকগুলি বেশি মানে সবাই চেষ্টা করে কেনার জন্য, বা সবাই চায় যে এই পোশাকগুলি যেন সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, তো ভাই একটু জানতে চাই যে বৈশাখকে সামনে রেখে তো আপনাদের একটি ফ্যাশন ফেস্টিভ্যাল হয়েছে, সেখানে অনেকগুলো ফ্যাশন হাউস অংশগ্রহণ করেছে, তো সেটা কোথায় হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই। 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত শিল্পকলা একাডেমিতে একটা ফেস্টিভ্যাল হয়েছিল। এটা মেইনলি আমাদের যে ফ্যাশন হাউসগুলির অ্যাসোসিয়েশন, ফ্যাশন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কিন্তু এটা আয়োজন করেছিল। তো উদ্বোধনী আয়োজনে আমাদের 12টি ফ্যাশন হাউসের ফ্যাশন শো ছিল, যে বৈশাখী কালেকশন নিয়ে কিন্তু ছিল। আবার একটা সম্মাননা ছিল যে যারা এই সেক্টরে কাজ করে অবদান রেখেছেন, বিশেষ করে উদ্যোক্তা হিসেবে নিপুণের আশরাফুর রহমান ফারুক এবং ডিজাইনার হিসেবে চন্দ্রশেখর সাহা, ওনারা কিন্তু আমরা সম্মাননা দিয়েছি ওনাদেরকে, যে আমরা একটা সম্মাননা চালু করেছি, শাহাদাত চৌধুরী সম্মাননা। এটা আজীবন সম্মাননা, যারা এই সেক্টরে কাজ করবেন তারা প্রতি বছর আমরা এরকম 2 জনকেই সম্মাননাটা দিব। তো এখানে যে ফেস্টিভ্যালটা আয়োজন করার একটাই কারণ ছিল যে এই যে আমাদের বড় বড় ফেস্টিভ্যাল আসছে, সেগুলোকে আসলে মানুষের কাছে আরো বেশি জনপ্রিয় করা, দেশীয় পোশাককে আরো বেশি জনপ্রিয় করা। এবং এখানে আমরা দেখলাম ক্রেতাদের মধ্যে একটা ইয়ে ছিল, যদিও এটা একদম প্রথমবার আয়োজন, তো তারপরেও যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদের কিন্তু ভালো লেগেছে। আমাদের কাছে মনে হয়েছে যে এরকম আয়োজনটা আমরা বছরে একাধিকবার, অন্তত প্রতি বছর একবার তো করাই উচিত। আচ্ছা, তো এই যে ভাই আপনি বলছিলেন যে ফ্যাশন হাউসগুলোর পোশাকগুলো আসলে সবাই কিনতে চায়, পরতে চায়, একটা আগ্রহ তৈরি হয়েছে। তো ঢাকার বাইরে যদি আমি তাকাই, ঢাকার বাইরে ফ্যাশন হাউসগুলো কেমন কাজ করছে? এখন কিন্তু ঢাকার যে বড় ফ্যাশন হাউসগুলি তার বেশিরভাগই কিন্তু ঢাকার বাইরে যাচ্ছে, বিশেষ করে বড় শহরগুলিতে, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা এরকম শহরগুলিতে কিন্তু সবাই অলরেডি গেছে। এবং পাশাপাশি ওই এলাকায়ও কিন্তু অনেক উদ্যোক্তা ফ্যাশন হাউস শুরু করেছেন, যে অনেকে হয়তো বা ঢাকা থেকে নিয়ে করছেন, অনেকে নিজে ওইখানে তৈরি করছেন, ডিজাইন করছেন। তো আমি বলবো যে এটা কিন্তু একটা বলা যায় যে একটা ইসের মতো, যে জোয়ারের মতো, যে সবাই সব জায়গা থেকে চেষ্টা করছে
হচ্ছে, যে এটা কিভাবে দেশীয় পোশাকটাকে একটা ভালো জায়গায় নেওয়া যায়। এবং সাধারণ মানুষও কিন্তু আসলে বিদেশি পোশাক থেকে দেশীয় পোশাকটা বেশি পছন্দ করে। এর একটা কারণ আছে যে দেশীয় পোশাকের মধ্যে যতটা নিজস্বতা থাকে বাইরের পোশাকে কিন্তু অতটা থাকে না। সেখানে হয়তো বা চাকচিক্য থাকে, কিন্তু আমরা একদম দেশীয় র মেটেরিয়াল, দেশীয় ডিজাইন দিয়ে যখন পোশাকটা করি, সত্যিকার অর্থেই কিন্তু আমাদের প্রতিটা উৎসবের সাথে এটা অনেক বেশি ম্যাচ করে, অনেক বেশি মানিয়ে যায়। আচ্ছা, বলছিলেন যে আসলে সবাই যেভাবে পারছে, অনেক উদ্যোক্তারা এইভাবে ফ্যাশন হাউসগুলো নিয়ে কাজ করা শুরু করেছে। আমি একটু জানতে চাই যে অনেক ডিজাইনার আছে যারা আসলে শুরু করতে চায়, উদ্যোগ নিতে চায়, তাদের জন্য কতটুকু সম্ভাবনা বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে? আমরা যখন শুরু করেছি তখন তো আসলে এখানে একটু টাফ ছিল। এখন তো সবকিছু অনেক সহজ হয়েছে, যে আপনি র ম্যাটেরিয়ালসের কথা বলেন, ডিজাইন নিয়ে জানার কথা বলেন, পড়াশোনার কথা বলেন, এগুলো কিন্তু আগের তুলনায় অনেক ইজিয়ার হয়েছে। আর এখন মানুষও কিন্তু অনেক সচেতন হয়েছে যে কেনাকাটার ব্যাপারে অনেক বেশি কেনাকাটা করেন। আবার আমাদের দেশে প্রতিটা মানুষের আসলে আয়ও অনেক বেড়েছে, সক্ষমতা অনেক বেড়েছে। তো এই সময়ে কিন্তু এটা অনেক বেশি মানে উপযোগী টাইম যে ফ্যাশন নিয়ে কাজ করার জন্য। এবং যারা কাজ করতে চায় তাদেরকে আমি বলবো তারা যেন ফ্যাশন ইনস্টিটিউট আছে কিংবা ওইখান থেকে কোর্স করে আসতে পারে, তাহলে তার জন্য আরও সুবিধা হবে। যে আসলে একটু জানা থাকলে কাজটা করতে অনেক ইজিয়ার হয়। তো আমি বলবো যে এটা একটা ভালো সময় যে এই বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। এবং এখানে যদি আপনি প্রথম উদ্যোক্তা হিসেবে শুরু করতে ভয় পান, তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে হাউসগুলিতে ডিজাইনার হিসেবেও কাজ করতে পারেন, যে আপনি যদি ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। সব কিছু মিলে আমি বলবো বর্তমান তো ভালোই, ভবিষ্যৎও ভালো এই সেক্টরে। আচ্ছা, মানে যদি কেউ শুরু করতে চায় তাহলে একটা মানে ভালো কিছু ফিডব্যাক তারা আশা করতেই পারে। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় বলছিলাম যে আমরা যখন শুরু করেছি তখন এই যে ফ্যাশন নিয়ে যে লেখালেখি বা নিউজ, এটা কিন্তু অত বেশি ছিল না। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের প্রতিটা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া হোক কিংবা নিউজ প্রিন্ট মিডিয়া হোক, এখানে কিন্তু দেশীয় উদ্যোক্তাদের, বিশেষ করে দেশীয় ফ্যাশন নিয়ে যারা কাজ করেন তাদেরকে কিন্তু অনেক সাপোর্ট দিয়ে থাকেন। আচ্ছা ভাই, আরো কথা বলবো আপনার সঙ্গে, তবে একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছো? হ্যালো আপু, ফারহান বলছি। কেমন আছো বন্ধু? হ্যাঁ, তো আপু আলহামদুলিল্লাহ ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? এই তো ক্লাস 6 এ। ক্লাস 6 এ? বাহ, চমৎকার। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? আপু খেলার মাঠ। খেলার মাঠ? কোন খেলা পছন্দ তোমার? ক্রিকেট। ক্রিকেট খেলা পছন্দ? ঠিক আছে, প্রশ্ন করছি খেলার মাঠ থেকে। প্রথম প্রশ্ন, প্যারিস সেন্ট জার্মেন ফুটবল ক্লাবের বর্তমান অধিনায়ক কে? অপশন ক এডিনসন কাভানি, অপশন খ অ্যাঙ্গেল ডি মারিয়া, অপশন গ দিয়াগো সিলভা। বলো আপু ঝটপট বলতে হবে। অ্যাঞ্জেল ডি মারিয়া। অপশন খ অ্যাঙ্গেল ডি মারিয়া নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন গ দিয়াগো সিলভা। তিনি ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আপু আমি সঞ্জিদা। সঞ্জিদা, কেমন আছো তুমি? জি আপু ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ? বাহ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো? ঝটপট বলে ফেলো। বাংলার মুখ। বাংলার মুখ। বাংলার মুখ থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। এগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রমী সেক্টর কোনটি? অপশন ক 7 নং, অপশন খ 9 নং, অপশন গ 10 নং। আপু অপশন খ 9 নং। অপশন খ 9 নং নিলাম, কিন্তু দুঃখিত আপু, এতটি ভুল। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন গ 10 নং। এটি নৌ কমান্ডো দ্বারা পরিচালিত হতো এবং এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। অনেক ধন্যবাদ বন্ধু অংশগ্রহণ করার জন্য। ভাই, আপনার সঙ্গে কথা বলছিলাম, একটু যদি ফ্যাশনের দিকে যেতে চাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে সিজনাল পোশাক বলতে একটা কথা রয়েছে। সবাই চায় যে আসলে কোন সিজনের সাথে কোন ধরনের পোশাকটা একটু বেশি মানাবে, একটু ফ্যাশনেবল মনে হবে। তো ফ্যাশনেবল বলতে আসলে কি বোঝায়? না, এখানে আপনাকে তো ঋতুর সাথে পোশাকের একটা বড় সম্পর্ক, যে কারণ আপনি এখন গরম, আপনি একটা ভারী কাপড় পরলেন, আপনি তো একদমই স্বস্তি ফিল করবেন না। তো ফ্যাশনের সাথে আসলে আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যবোধের একটা সম্পর্ক আছে। দেখা গেলো একটা পোশাক হয়তো অনেক সুন্দর, কিন্তু আপনি পরার পর আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেটা কিন্তু আসলে আপনাকে ক্যারি করতে অনেক কষ্ট হবে। তো এই জন্য ফ্যাশনের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধটা খুব গুরুত্বপূর্ণ। আর যেটা ঋতুর কথা বলছিলেন, যে বাংলাদেশে 6টি ঋতু,
তো এক একটা ঋতুর এক এক ধরনের বৈশিষ্ট্য আছে, যদিও আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গরমটাই বেশিরভাগ ঋতুতে গরম থাকে, বা বিশেষ করে অল্প সময় শীতকাল এবং বসন্তের কিছু সময় বা এই সময়গুলিতে একটু ঠান্ডা থাকে। তো এখানে আর এমনিতে আমাদের দেশে যেহেতু একটু কিছু কিছু সময় বিশেষ করে এরকম গরমের সময় একটু চরম ভাবাপন্ন মনে হয় যে একটু আচ্ছা, মানে গরম শীত আসলে কোন জায়গাটা কমফোর্টেবল লাগবে আমাকে পরলে, কোন পোশাকটা পরলে একটু আরাম বোধ করব, সেটাই আসলে ফ্যাশন। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অগ্রিম বৈশাখী শুভেচ্ছা আপনার জন্য। ধন্যবাদ আপনাকে, আর সবাইকে বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ ভাইয়া। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।